হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তা ছোটোখাটো একটা ভিডিও হচ্ছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তো বাজারের মধ্যিখানে টোটোর লাইনে দাঁড়িয়ে আছি, দেখেই তো তোমরা বুঝতে পারছো। বাজারে কেন এসেছিলাম পরে বলছি, তার আগে দেখো সামনের ছেলেগুলোর রিয়াকশানগুলো খালি দেখো। আমি তো ভিডিও বানাচ্ছিলাম আর ওরা ঘুরে ঘুরে দেখছিল। আমি ওদের দেখা দেখে মানে এমনভাবে দেখছিল, সেটা দেখে আমি একটু সাইড হয়ে গেছি। তারপরেও দেখো কিভাবে ঘুরে ঘুরে দেখছে ওরা বন্ধুরা সবাই একসাথে আছে, তো হয়তো এটাই বলা বলি করছে, দেখ দেখ বৌদিটা ভিডিও বানায়, হয়তো ভিডিও বানাচ্ছে। তো সেই হিসেবে ওরা ঘুরে ঘুরে তাকাচ্ছিল বারবার। আর পরম দেখো এক্ষুনি একটা বন্দুক কিনেছে ওর বাবার কাছ থেকে। এত লম্বা লাইন পড়েছিল যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে 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 তারপরে টোটো এসছে। আর এই হচ্ছে পরমের নাচের স্কুল। দেখে না সত্যি খুব আফসোস হচ্ছে, মানে দুঃখ হচ্ছে যে পরম আজ যেতে পারলো না। আর ওর এমন একটা সমস্যা হলো, ওকে নাচে বা জিমনাস্টিকে এখন দেওয়ার মতো সাহসও পাচ্ছি না। আর ডাক্তার তো এখনও বারণ করে রেখেছে, খেলাধুলো থেকে এখনও একটু দূরে থাকতেই বলেছে। আর ঠিক সেই কারণের জন্য এবারে ভোটে মামার বাড়ি গিয়ে থাকলাম, বাড়িতে আর গেলাম না। বরমশাই একা গিয়ে ঘুরে এলো। আসলে ওখানে তো ভাইপোর ছেলেটা রয়েছে, তার সঙ্গে তো প্রচণ্ড দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। তো সেই কারণের জন্য ওখানে গেলে তো ও তো চলেই যাবে, ওকে আটকে রাখাই যায় না কোনোভাবে। তো সেই কারণের জন্য আমরা আর যাইনি। যাই হোক, পরমটা সুস্থ হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে কটা দিন থেকে আসবো। আর পরম তো নাচের স্কুল দেখেই বলা আরম্ভ করেছে, দেখো মা ওই আমার নাচের স্কুল। কয়েকটা দিন মাত্র ক্লাসে গেছিলো, কিন্তু ওর ইচ্ছে শক্তি এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু আফসোস ও তো যেতে পারছে না। কয়েকদিন পরেই ওদের নাচের সোশ্যাল রয়েছে, মানে বাৎসরিক যে অনুষ্ঠান হয় ওদের নাচের স্কুল থেকে, তো সেই রকমই আছে আর কি। তো এবছর তো পারফর্ম করতেই পারলো না, জানি না ও কোনোদিনও নাচে আর যেতে পারবে কি না। তো যাই হোক, ও সুস্থ হোক এটাই আর কি। বাড়িতে এসে যেন একটু শান্তি। বাইরে তো প্রচণ্ড গরম, আর ঘরে ছিলাম এতটা গরম বুঝতে পারিনি, মানে এই রুমের মধ্যে। এই রুমটা অতটাও গরম লাগে না। হ্যাঁ, যদি দরজা জানালা পুরো বন্ধ করে কিছুক্ষণ রাখা হয়, কিছুক্ষণ বলতে কি 2-1 ঘন্টা কোনো ব্যাপার না, কিন্তু 5-6 ঘন্টা রাখার পরে তারপরে যেন গরমটা বেশি লাগে। কিন্তু তাছাড়া এমনি নর্মালি গরম লাগে না এই রুমটাতে। বাইরে হাওয়া হলে ঘরেও খুব সুন্দর হাওয়া ঢোকে। আমার তো মাথা ব্যথা করছে, আর তার উপরে জামাই ষষ্ঠীর বাজার, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর জিনিসপত্রের দাম তো পুরো আগুন, ফল মূল সবজি সব। কিছু করার নেই, কিনতে হলেও পরমকে তো খাওয়াতে হবে। আর সে দেখো এসেই মাত্র সেই বন্দুকটা নিয়ে বসে গেছে। এরই মধ্যে বন্দুক খোলা হয়ে গেছে। একে বাজার দিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। ও হ্যাঁ, বলা হয়নি তো বাজারে কেন গেছিলাম। শুধু বাজার করতে তা নয়, বাজারে গেছিলাম আজকের আমার ডাক্তার দেখানো ছিল। আমি হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম কিছুদিন ধরে, তো সেহেতু ডাক্তার দেখানোর ডেট ছিল, তাই গেছিলাম। তো এসে তাড়াহুড়ো করে দুটো রান্না করে নিয়ে, আর এই বসে বসে দুজনে মিলে ঝগড়া হচ্ছে, গল্প হচ্ছে অনেক দিন পরে। ঠিক আছে, আমার সঙ্গে অনেক দিন তো কথা টথা বলে না ঠিকঠাক, তো মানে কথা বলার টাইম হয় না। ও তো সারাক্ষণ ধরে ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো সেই কারণে আজকের ওই কারণেই ওই সব নিয়েই ঝগড়া ঝামেলা হচ্ছে আর কি। আর জানো তো, একটা সম্পর্কে টাইম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সারাদিন ওয়েট করে বসে থাকবো যে হ্যাঁ, একটা মানুষ কাজে গেছে, বাইরে আছে, আসবে সন্ধ্যাবেলা একটু কথা বলবো, তা না। আসবে, ছেলের সঙ্গে গল্প করতে লেগে যাবে, না হলে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তোমরাই বলো, তাহলে মানুষের রাগ হবে না? তো সেই সব ঝামেলা আজকের মিটিয়ে নিয়ে এখন দেখো না বাবা ছেলে এই শুরু করেছে। আর পরমটা এত বদমাশ হয়েছে, বাবা এসে গেলে আমাকে আর দরকার নেই, ওর বাবাই সব। দেখো বাবার সঙ্গে কি শুরু করে দিয়েছে। তো গাইস, তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। সবাই খুব 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 ভালো থেকো।